বিশ্বাস করুন, একদিন প্রকৃতি আমাদের থেকে বদলা নেবেই। একদিন কেন, সে এখন থেকে বদলা নিতে শুরু করে দিয়েছে অলরেডি। এই কথাটা আমরা সবাই কম বেশি ভাবে হলেও বুঝতে পারছি। তারপরেও কিন্তু আমরা কেউ কোনো সাড়া করছি না, কেউ কোনো গা করছি না। কারণ এই যে প্রকৃতিমা আমাদের সঙ্গে লুকোচুরি খেলছে, আর সেই সঙ্গে ঠান্ডা গরমের খেলা খেলছে। যখন খুব গরম দিচ্ছে তো প্রচুর গরম দিচ্ছে, 45 থেকে 50, ঠিক আছে, এরকম প্রায় গরম দিচ্ছে। তারপরেও আমরা বুঝতে পারছি না। আবার যখন খুব ঠান্ডা দিচ্ছে তো প্রচুর পরিমাণে ঠান্ডা দিচ্ছে। আবার কখন খুব ঝড় দিচ্ছে তো 150 কিলোমিটার 200 কিলোমিটার বেগে ঝড় দিচ্ছে, ঠিক আছে, বন্যা হচ্ছে। তাও আমরা কিন্তু বুঝতে পারছি না যে প্রকৃতি আমাদের সঙ্গে লুকোচুরি খেলছে। আর সেই সঙ্গে প্রকৃতি আমাদেরকে বলছে, তোমরা একটা সময় আমাকে নিয়ে যেভাবে খেলেছো, আমাকে নিয়ে যেভাবে তোমরা ধ্বংস করেছো, আমাকে যেভাবে অবহেলা করেছো, আমাকে ধ্বংস করেছো, এইবার আমার পালা, আমিও তোমাদের নিয়ে ঠিক একইভাবে খেলবো, তোমাদেরকে একইভাবে শাস্তি দেব, ধ্বংস করব। দেখি তোমরা কেমন করে থাকো। আমি প্রকৃতি, আমি খুব শান্ত, আমি সহজে বদলা নিই না। আমি কিন্তু সহ্য করেছি অনেক অনেক, তোমাদের সংঘর্ষটাও দিয়েছিলাম অনেক, ঠিক আছে, তোমাদের সময়টাও দিয়েছিলাম অনেক, তাও তোমরা নিজেদেরকে বদলাওনি। আমি প্রকৃতি, আমি যখন বলতাম আমি অদ্বিতীয়, আমি অবিচ্ছিন্ন বিশ্বাস এবং সংসারের একটি অংশ, আমি প্রকৃতি, আমি তোমাদের পৃথিবীর সকল সংঘর্ষের সমৃদ্ধি এবং সংসার ও সৃষ্টির মূল। তখনও তোমরা বোঝোনি, তখনও তোমাদের আমি সময় দিয়েছিলাম, তখনও তোমাদের আমি অনেক বুঝিয়েছিলাম, কিন্তু তাও তোমরা বোঝোনি, নিজেদেরকে বদলাওনি। তবে আমি প্রকৃতি, আমি বলছি, তোমাদের যে সময় দিয়েছিলাম সেই সময় প্রায় শেষের দিকে এগিয়ে এসেছে এবং এগিয়ে গেছে। যদি তোমাদের হাতে এখনও সময় আছে, তোমরা যদি মনে করো যে পাল্টাবে, বদলাবে, তাহলে এখনও সময় আছে, বদলাও। হয়তোবা তোমরা যদি বদলাও, হয়তোবা তোমরা নিজের নিয়মে যদি চলো, তাহলে আমিও নিজের নিয়মে চলবো। প্রকৃতি আমাদেরকে এইভাবে বলতে চাইছে, তারপরেও আমরা কিন্তু বুঝতে চাইছি না। কারণ কেন বুঝবো? আমরা যে মানুষ, আমরা যে স্বার্থপর, আমরা আমাদের নিজেদের স্বার্থটাই বুঝি। তখন প্রকৃতি বলছে, এবার আমি কিন্তু পরিবর্তন হতে শুরু করেছি আস্তে আস্তে। তাও এখনও প্রকৃতি আমাদেরকে বলছে, তোমরা নিজেদের বদলাও, শুধরে নাও, এখনও কিছুটা সময় রয়েছে তোমাদের হাতে। কিন্তু তাও আমরা সেই একইভাবেই প্রকৃতিকে ধ্বংস করে চলেছি, গাছ কেটে চলেছি, জঙ্গল কেটে চলেছি, দিনের পর দিন প্রকৃতিকে দূষণ করে চলেছি। প্রকৃতি ধ্বংস করার পরিণাম এবার আমরা দেখব ধীরে ধীরে। প্রকৃতি আমাদের কাছে অপরিপূর্ণ ও কষ্টকর হয়ে উঠবে ধীরে ধীরে, আস্তে আস্তে হয়ে উঠবে। কি এবছরই তো উঠেছিল, সবথেকে বেশি গরম পড়েছিল আমাদের কলকাতায়, দক্ষিণবঙ্গে টানা গরম। প্রায় 70 বছরেও এত গরম পড়েনি। 45 ডিগ্রির ওপরে তাপমাত্রা উঠে গেছিল আমাদের কলকাতাতে। তাহলে আবার দেখার কি বাকি রয়েছে? আমরা তো এখনও বুঝতে পারছি না, এখনও সচেতন হচ্ছি না। এরপরেও সময় আছে, যেমন প্রকৃতির মাধ্যমে বিপদ এবং প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হবে, যা মানুষের জীবনের কাছে অত্যন্ত কষ্টকর হয়ে উঠবে। আপাতত এখন আমরা দেখি প্রকৃতির বিপদ, কারণ কত মানুষের জীবন অতিবাহিত হচ্ছে, যেটি অনেকটাই কষ্টকর ও আর্থিক ক্ষতি করতে পারে প্রকৃতির থেকে মানুষের। প্রকৃতির সাথে মানুষের সম্পর্কের একটি অন্যতম কষ্টকর বিষয় হলো পরিবেশের অপচয় করা, গাছপালা কেটে ফেলা, জল ও হাওয়া দূষণ, বায়ু দূষণ। এই কারণে প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক অতিক্রম হচ্ছে। হ্যাঁ, কারণ প্রকৃতির আমরা দূষণ করছি, গাছপালা কেটে ফেলছি, তার ফলে বন্যা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, খরা হচ্ছে, যার জন্য অনেক মানুষ বন্যার কারণে মারা যাচ্ছে। তখন তো মানুষের ক্ষতি হচ্ছে, তার ফলে ঘরবাড়ি পড়ে যাচ্ছে, আর্থিক ক্ষতি হচ্ছে। তাও আমরা কিন্তু বুঝতে পারছি না, সচেতন হচ্ছি না। তাও আমরা একের পর এক ক্ষতি করে চলেছি প্রকৃতির। গাছপালা কেটে চলেছি, পরিবেশ দূষণ করে চলেছি, তাও আমরা সচেতন নই। এই কারণে প্রকৃতি, পরিবেশ ও সার্বভৌমত্ব অপ্রাসঙ্গিক প্রভাব পড়ছে। তার ফলস্বরূপ মানুষের স্বাস্থ্য ও পরিবেশ, প্রকৃতি ধ্বংস হচ্ছে। প্রকৃতির প্রতি মানুষের অমান্যতা এবং অবহেলা নিয়ে একে অপরের প্রতি ব্যক্তিগত দুর্বলতা
ও অবহেলা ও অপব্যবহারের ফলে প্রকৃতি আমাদেরকে অনেক কষ্ট দিচ্ছে। আমাদের উপার্জন ও ব্যবস্থাপনার পদ্ধতি প্রকৃতি সম্পদের উপরে অত্যন্ত প্রভাব ফেলছে, যা আমাদের প্রাকৃতিক বাস্তুতন্ত্রের ক্ষতি করছে। তারপরেও আমরা কিন্তু বুঝতে পারছি না যে আমাদের প্রকৃতি বাস্তুতন্ত্রের ক্ষতি হচ্ছে নাকি, আবার বুঝেও বুঝছি না। এটাই হচ্ছে আমাদের ক্যারেক্টার। আমরা তো মানুষ যারা স্বার্থপর। প্রকৃতির ১ নম্বর সব থেকে বাজে প্রাণী থাকলে সেটা হচ্ছে মানুষ, যেটা প্রকৃতিকে ধ্বংস করছে, প্রকৃতিকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। তার সঙ্গে সঙ্গে শুধু প্রকৃতি নয়, প্রকৃতির ক্ষতি মানে আমাদের ক্ষতি। প্রকৃতি তো নিজের নিয়মে বদলে যাবে, প্রকৃতি ঠিক থাকবে, আমরাই চলে যাব হয়তো। আমরা আর বেশি দিন নয় পৃথিবীতে। যারা আমরা সবার শেষে এসেছি, সবার প্রথম হয়তো বা আমাদের যেতে হবে। আমরা সেটা হবে আমাদের নিজেদের কারণে, নিজেদের দোষে, নিজেদের ব্যক্তিত্বের জন্য। যেমন কারোর উঠোনে কোনো গাছ হয়েছে, সেই গাছের পাতা গিয়ে আরেকজনের উঠোনে পড়ছে, সেটা নিয়ে মারামারি, দাঙ্গা, ঝগড়াঝাঁটি এরকম তো হচ্ছে, তার ফলে সেই গাছ কাটতে হচ্ছে। আবার বড় বড় বিল্ডাররা কী করছে, বড় বড় গাছপালা কেটে বড় বড় বিল্ডিং তৈরি করছে, করছে। এটা ঠিক করতে গেলে শুধুমাত্র আমাদেরকে সচেতন হলে হবে না, সরকারের পদক্ষেপ নিতে হবে অবশ্যই। যদি সরকার এগিয়ে আসে তবেই গিয়ে আমরা ঠিক হব, তবে আমরা বাঁচবো, তবে আমরা ঠিক থাকবো, না হলে কিন্তু নয়। আর সরকার কি করবে না করবে সেটার দিকে চেয়ে থাকলে আমাদের হবে না। আমাদের সবাইকে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ দিয়ে এগিয়ে যেতে হবে। এটাই আমাদের প্রবৃত্তি থাকা দরকার। এবং তার ফলে প্রকৃতির যখন বিপদ নিয়ে আমাদের সামনে আসবে, সেই গাছ কাটার ফলে সেটা খুব ভয়ঙ্কর পরিমাণে কষ্টকর হবে। তাই বলছি, এখন থেকে সচেতন না হলে কষ্টের পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে। তাই বলছি, আমরা প্রকৃতির সাথে মিলিত হয়ে একটি সুস্থ জীবন গড়ে তুলি। চলো না, আমরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে গাছ লাগাই, একটি সুন্দর দূষণমুক্ত পরিবেশ গড়ে তুলি। মনে রাখবেন, একটি গাছ একটি প্রাণ। এটা অবশ্যই মনে রাখবেন, একটি গাছ কিন্তু একটি প্রাণ। গাছ কাটার আগে 10 বার ভাববেন যে গাছটি কেন কাটছি, কী কারণে কাটছি। আর যদি বা গাছটি কাটতে হয়, তার পরিবর্তে কিন্তু আরও 3টি গাছ লাগাবেন। তাহলে দেখবেন খুব ভালো হবে, প্রকৃতি দূষণমুক্ত হবে। মনে রাখবেন, একটি গাছ একটি প্রাণ, একটি গাছ একটি প্রাণ। যদি ভিডিওটি সবাই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি আরও সবাইকে দেখার সুযোগ করে দিন, জানার সুযোগ করে দিন এবং আমার সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। টাটা বলে আজকের মতো ভিডিওটা শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।